আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমাবার বেশি বেশি দুরুদ পাঠের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আপনারা যারা এখনও বাংলাদেশে আছেন কিংবা বাংলাদেশ সহ যেসব মিডল ইস্ট দেশগুলো আছে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম প্রকাশ্যে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না, তাদের সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হলো আপনারা ঠিকঠাক মতো 5 ওয়াক্ত আজান শুনতে পান। এমন একটা দেশে আছি যেখানে প্রকাশ্যে আজান হয় না। এই যে আজান শুনতে না পারার যে একটা তীব্র কষ্ট, এটা আসলে বোঝানো কখনো সম্ভব না। আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে আজান শুনতে পাচ্ছি না। কি যে একটা কষ্ট লাগে। এমন অনেকে আছে যারা বছরের পর বছর চলে গেছে যে তারা এখনো পর্যন্ত জুমার নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারে না। এমন অনেক আছে যারা জুমার নামাজ ঠিকঠাক মতো পড়তে পারে না, বছর হয়ে গেছে। তাদের অবস্থাটা চিন্তা করেন। তো আমি আলহামদুলিল্লাহ ওই অবস্থান থেকে ভালো আছি যে আমার বাসার পাশে মসজিদ আছে। আমি টুকরি শিনজুকুতে থাকি, ওখানে মসজিদ আছে, নামাজ পড়তে পারি। অন্তত শুক্রবার জুমার নামাজটা পড়তে পারি, বাকিগুলো বাসায় পড়তে হয়। তো এই জন্যই আজকের ভিডিওটা বানাইলাম যে যারা এখনও বাংলাদেশে আছেন তাদের সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হলো আপনার রবের সাথে কানেক্টেড থাকতে পারতেছেন, 5 ওয়াক্ত আজান শুনতে পারতেছেন এবং মন চাইলেই নামাজ পড়তে পারতেছেন। কেউ বাধা দেওয়ার মতো কিছু নাই। এই জন্য বলতেছি যে সময় থাকতে রবেরে ডাকেন, 1 ওয়াক্ত নামাজও পারতে বাদ দিয়েন না। আল্লাহ আপনাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাকেও নামাজটা ঠিকঠাক মতো মেনটেন করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।